আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। এই যে সূরা সফফাতের আজকে 131 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ইন্না, নিশ্চয় আমরা। এই শব্দটা হলো ইন্না, তার সাথে একটা না আছে, দুইটা মিলল ইন্না। যেহেতু একটা আলিফ আছে, আসলে আলিফ ছাড়াই হইতো ইন্না। ইন্না মানে নিশ্চয়, আর ইন্না নিশ্চয় আমরা। কাজালিকা মানে এইভাবে, কা মানে মতো, আর কাজালিকা মানে এইভাবে। নাফজি মানে আমরা যা যা দেই। আল মুহসিনিন যারা সৎকর্মশীল তাদেরকে। ইন্নাহু নিশ্চয় তিনি। ইন্নাহু নিশ্চয় তাকে নয়, তিনি। কারণ আসলে হুয়া ছিল, ইন্নার কারণে ইন্না হইছে, নিশ্চয়ই তিনি। মিনাল মিন হইতে, ইবাদিনা আমাদের বান্দাদের থেকে, না মানে আমাদের। আর ইবাদ শব্দ রয়েছে আব্দুন, আব্দুন মানে বান্দা, আব্দ। ইন্নাহু নিশ্চয়ই তিনি, মিন হইতে, ইবাদিনা না মানে আমাদের বান্দা, এখানে আমরা নয়, যেহেতু এটা মুদাফিলাই, আমাদের বান্দা একটা মানে সম্পর্কযুক্ত আর কি, আমাদের বান্দা। আল মুমিনিন, মুমিন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, মিন হইতে, ইবাদিনা আমাদের বান্দাদের থেকে। ইবাদিন হইলে আমাদের বান্দা, কিন্তু পড়ার সময় আমাদের বান্দাদের থেকে। আল মুমিনিন, মুমিন। ওয়া ইন্না নিশ্চয়ই তিনি, ওয়া ইন্না নিশ্চয়ই, এই যে ওয়া ইন্না মানে নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই আমরা নয়। কারণ এই যে ইন্না, এটা হলো নিশ্চয়ই আমরা, যেহেতু একটা টান আছে। হ্যাঁ, ওয়া ইন্না, ওয়া ইন্না নিশ্চয়ই, ওয়া ইন্না মানে নিশ্চয়ই, আর এটা হইল ওয়া ইন্না নিশ্চয়ই আমরা। যেহেতু একটা অতিরিক্ত আলিফ আছে, এটা নিশ্চয়ই আমরা, আর এটা হইল নিশ্চয়ই। ওয়া ইন্না নিশ্চয়ই, লুতান লুত, লুত সম্পর্কে বলা হয়েছে। ওয়া ইন্না নিশ্চয়ই লুত, এখানে লুতকে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে লুত। ওয়া ইন্না যখন বলা হয়েছে ওয়া ইন্না লুতান, লুত মানে আল্লাহ লুত সম্পর্কে বলতে চাইছে, জন্য লুত হইল সাবজেক্ট। লামিনাল মুরসালিন, অবশ্যই তিনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। এই যখন নাজাই না, আমরা নাজাত দিলাম, এই যে নাজাত দেওয়া কাজ, এই জন্য না মানে আমরা, এখানে এটা সাবজেক্ট। সবসময় আরবিতে মানে বারবের সাথে যে কাজটা করে ডোয়ারটা এটা থাকে। এই যখন নাজাই না, আমরা নাজাত দিলাম, হু মানে তাকে, যেহেতু আমরা দিলাম, এটা হলো কর্তা, এরপরে হু সে হবে না, তাকে হবে, কারণ কর্তা হইল সে, তাইলে সে। এই যখন নাজাই না, আমরা নাজাত দিলাম, তা কর্তা তো আমরা, তাইলে হু তো আবার সে হইতে পারে না, আমরা সে আবার কি হয়, আমরা নাজাত দিলাম তাকে। ওয়া আখলাহু, এবং তার পরিবারকে। আখল আমরা জানি, আখল মানে পরিবার। ওয়া আখলাহু, তার পরিবারকে, এটা মুদাফিলাই, আজমাইল সকলকে। তাহলে আমরা নাজাত দিলাম তার পরিবারকে এবং সকলকে। ইল্লা ব্যতীত, তবে ব্যতিক্রম হইল আজুজান। আজুজান হইল বৃদ্ধ স্ত্রী। আজুজান মূলত বৃদ্ধ। ফিল গবেরিন, যে পিছনে ছিল, গবার মানে যে গবেরিন। ইল্লা ব্যতীত আজুজান হইল বৃদ্ধ স্ত্রী। এই যে কোরআনে আছে মুজিজিন, তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। মুজিজিন মানে ব্যর্থকারী, আর ব্যর্থকারী। আর এখানে হলো ইল্লা ব্যতীত আজুজান। আজুজান মানে হলো যে বৃদ্ধ। আজুজান, ইল্লা ব্যতীত আজুজান, বৃদ্ধ, বৃদ্ধ। ফিল গবিরিন, যে পিছনে পড়েছিল। গবার মানে পিছনে সে পড়ে, গবার মানে সে পিছনে পড়েছে, আর গবিরিন মানে যারা পিছনে পড়েছিল। সুম্মা অতঃপর দাম্মার না, আমরা ধ্বংস করলাম। দাম্মারও মানে ধ্বংস, সে ধ্বংস করেছে। যদি দাম্মারও হয়তো সে, আর না নিয়ে আমরা, মানে অতিরিক্ত একটা নুন দিয়া। সুম্মা অতঃপর দাম্মার না, আমরা ধ্বংস করলাম। যদি এখানে না থাকতো তাহলে দাম্মারও মানে সে হইতো, সে আমরা। যেহেতু এখানে নুন আছে, আমরা তখন আর সে থাকবে না। আর যদি এখানে দাম্মার থাকতো, এখানে ইয়া থাকতো, সে হইতো। সুম্মা অতঃপর দাম্মার না, আমরা ধ্বংস করলাম আল আখিরিন, যারা পিছনে রইল তাদেরকে। ওয়া ইন্না, ইন্না নিশ্চয়ই, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, লাবিশি
তামুরুনা তোমরা হাঁটো, মারো মানে হেঁটে যাওয়া, ওয়া ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, লা মানে এখানে জোর দিচ্ছে, তামুরুনা তোমরা হেঁটে যাও, আলাইহিম তাদের কাছে, মুসবিহীন সকালবেলা, মানে এই যে যাতে ধ্বংস করছে আল্লাহ বলছে তোমরা তো তাদের এখানে সকাল বিকাল হাইটা যাও, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, লা অবশ্যই তামুরুনা, মারো মানে সে হেঁটে গেছে, আর তামুরুনা তা মানে তোমরা, আর উনা দিয়ে হলো তা মানে তুমি, আর উনা থাকার কারণে তোমরা হয়েছে, ওয়া ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, লা অবশ্যই তামুরুনা আবার তোমরা হেঁটে যাও, প্রথম হলো ওয়া ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, তাহলে এখানে তোমরা একবার ব্যবহৃত হয়েছে, লা অবশ্যই তামুরুনা তোমরা হেঁটে যাও, তাহলে তোমরা হেঁটে যাও, আলাইহিম তাদের ওপর, মুসবিহীন মানে এনে আমরা সুবাহ সাদিক বলি না, সুবাহ এখান থেকে মুসবিহীন, ওয়া বিল্লাইলি এবং রাতের বেলা, তোমরা সকাল এবং রাতের বেলা হেঁটে যাও তাদের পাশ দিয়ে, আফালা তবে কি পাকিলুন তোমাদের আকল হবে না, ওয়া ইন্না নিশ্চয়ই ইউসুফ, এই যে ইন্না এখানে আল্লাহ ইউসুফ সম্পর্কে বলবে, এই জন্য ইউসুফকে ইন্ট্রোডিউস করছে, এটা সাবজেক্ট, ওয়া ইন্না নিশ্চয়ই ইউসুফ লামিনাল মুরসালিন, ইউসুফ ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। যে কোনো সেন্টেন্সে যখন কর্তা বা সাবজেক্ট হয় আর বাকিটা হইলো এটার ডিটেল বা খবর, এটা হইলো এটার মুক্তাদার, এটা হইলো খবর, ইন্না নিশ্চয়ই ইউসুফা, যেহেতু ইউসুফকে বলা হয়েছে এটা হইলো ইউসুফ হইলো এটা সাবজেক্ট, আর এটা অবজেক্ট বা খবর, লামিনাল মুরসালিন সে মুরসালিনদের অন্তর্ভুক্ত, এই যখন আবাক সে পলায়ন করছে, এখানে আল্লাহ ইউনুস নবীর কথা বলছে, ওয়া ইন্না নিশ্চয়ই ইউনুসা মানে ইউনুস নবী, লামিনাল মুরসালিন তিনি রসুলদের অন্তর্ভুক্ত, এই যখন আবাকো তিনি পলায়ন করলেন, এই যে আবাকো শব্দের অর্থ তিনি, মানে পলায়ন করা, আর যেহেতু জবর আছে তিনি, আর যদি আবাক না হইতো আমরা, ও আবাক তা তোমরা পলায়ন করেছ, ও আবাক তু আমি পলায়ন করেছি, তাহলে ও আবাকো মানে সে, জবর থাকলে সে পড়তে হবে, এই যখন আবাকো তিনি পলায়ন করলেন, ইলাল ফুলকি মানে জলযানের মধ্যে, মাসখুন হইল যেটা বুঝাইছিল, মাসখুন এখানে এটার নাত মানে বিশেষণ, এই যখন আবাকো তিনি পলায়ন করলেন, ইলাল ফুলকি মানে জাহাজের মধ্যে, মাসখুন মানে যেটা বুঝাই জাহাজের মধ্যে তিনি পলায়ন করেছিলেন। ধন্যবাদ।